নমস্কার, আমি মোহন মিস্ত্রি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, রামকৃষ্ণপুর, লিটল আন্দামান ফ্রম এলআইসি অফ ইন্ডিয়া আন্দামান ব্রাঞ্চ, পোর্ট ব্লেয়ার থেকে বলছি। দেখুন, আমাদের লিটল আন্দামানে মানে আমাদের বিশেষ করে যে বাগিচাওয়ালা জমি, আপনার নেতাজি নগর, রামকৃষ্ণপুর, আপনার রবীন্দ্রনগর তথা আমাদের বিবেকানন্দপুর, এই 4টে গ্রামেই তো বাগিচা বেশি। এই বাগিচাওয়ালা জমিতে যে হারে আগে ফসল হতো সেই হারে কিন্তু এখন ফসল হচ্ছে না। ফলে মানে যে গাছের, সুপারি গাছের যে মাথা, সেগুলো কিন্তু দিন প্রতিদিন সরু হয়ে যাচ্ছে, এবং নারকেল গাছের যে নারকেলের সাইজ, সেগুলো ছোট হচ্ছে দিন প্রতিদিন। ফলে এখানে আগে যে ইনকাম ছিল, আগে যে হারে ইনকাম হতো সেই হারে কিন্তু এখন ইনকাম হচ্ছে না। ফলে মানুষ যে প্রতি বছর একটা টাকা ইনকাম করে, মানে যে বাড়তি পয়সা থাকে ফ্যামিলি খরচ বাদে, সেই ফ্যামিলি খরচা বাদে যে বাড়তি খরচাটা, সেটা নিয়ে অনেকে ধরেন ওই ডিগলিপুর সাইড বা মিডিল আন্দামানে অনেকে জমি কিনে নিয়েছেন, এবং অনেকে সেই জমি মানুষও করে ফেলেছেন, এবং অনেকে করতেই পারেননি। কারণ কি, তার মানুষ করতে গেলে যে পয়সা দরকার, সে পয়সা তার কাছে নেই। যাই হোক, আবার এখানে লিটিল আন্দামানে দেখা যাচ্ছে জমি, প্লটিং জমি বিক্রি হয়েছে বা এখনও হচ্ছে প্লটিং করে জমি, কারণ সুপারি গাছের ফল কিন্তু কমছে দিন প্রতিদিন, নারকেলের সাইজ তো কমছেই। যাই হোক, এখানে যারা বুদ্ধিজীবী লোক, প্রায় অনেকেই আমাদের এখানে, প্রায় আমার কাছে 50 থেকে 60% লোক, তারা আমার কাছে কিন্তু পলিসি করে নিয়েছে। হ্যাঁ, তারা করে নিয়েছে। প্রায় 40% লোক আজও অবধি কিন্তু পলিসি করেনি। তাই আমি আবেদন জানাই, মানে যারা করেননি তাদের কাছে, বিভিন্ন ধরনের আমাদের কাছে পলিসি আছে। বিশেষ করে পেনশন স্কিম, এটা আপনাদের জন্য গ্যারান্টেড পলিসি। আপনারা অবশ্যই পেনশন স্কিম যদি না দেখে থাকেন, আমার অফিসে আসবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। কারণ আজকে যে আপনার খরচা হচ্ছে, আগামী 10 5 বছর, 10 বছর বা 15 বছর পরে আপনার আজকের খরচা, ধরেন কারো যদি 20,000 হয়, তখনকার দিনে 40, 50, 60, 70, মানে দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণও হতে পারে। তাই আপনাদের এখন থেকে সতর্ক হতে হবে যে আমি যেন আগামী দিনে আমার ফ্যামিলি চালানোর জন্য কোনো প্রবলেমে মানে ফাঁসতে না হয়, আমার সচ্ছলভাবে যেন পরিবার চলে। তাই আপনাদের এখন থেকে যদি আপনি এই মানে একটু খরচা কমিয়ে, মানে যদি প্রতি বছর একটু ধরেন 50,000 বা 1 লাখ করে টাকা জমা রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনগুলো আপনার সচ্ছল যাবে, ভালো যাবে। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা অবশ্যই অফিসে আসুন এবং দেখুন, বিভিন্ন ধরনের পলিসি আমার কাছে আছে। সেগুলো দেখে আপনারা, যারা নিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর যারা নেননি তারা অবশ্যই দেখুন এবং এগুলো করার চেষ্টা করুন। আগামী দিনে আপনার পরিবারের জন্যে কাজে লাগবে। আর যারা শেয়ার মার্কেটে পয়সা ঢুকাচ্ছেন, যেসব ইয়াংস্টাররা, তাদেরকেও বলল, দেখো, শেয়ার মার্কেট কিন্তু সবসময় একই ধরনের ইনকাম দেয় না। তাই তোমাদের কিছু রেগুলার ইনকামের ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ, শেয়ার মার্কেটে পয়সা রোলিং করছো, করো, কিন্তু এখানেও কিছু পয়সা তোমাদের রাখতে হবে। আর যারা মিউচুয়াল ফান্ড খুলেছেন, তাদেরও বলবো, দেখেন লং টার্মে মিউচুয়াল ফান্ড আপনার কত রিটার্ন দেবে না দেবে জানি না, তবুও আপনারা এদিকে কিছু কিছু পয়সা রাখুন, রেগুলার ইনকাম একটা, আপনার একটা গাইডেন্স আপনি পাবেন, এবং একটা ভালো ইনকাম আপনি পাবেন। তাতে করে আপনার পরিবার, মানে মান্থলি যদি একটা ইনকাম আপনার আসে, আপনার পরিবারের কোথাও হাত পাতা লাগবে না, এবং আগামী যে জীবনযুদ্ধ, সেই জীবনযুদ্ধে আপনি জয় হতে পারবেন। অর্থাৎ আপনার কোনো পরিসারির ভিতরে আপনি পড়বেন না, আপনার পরিবার ভালোভাবে চলতে থাকবে। কারণ এলআইসি করলেই সমস্ত কিছু সমাধান হয় না, আপনি সাজিয়ে গুছিয়ে করলে সব কিছু সমাধান হবে। খালি এলআইসির টাকা দিয়ে আপনি সমস্ত কিছু করবেন, এরকম ভাবনা নিয়েও এলআইসি করা উচিত না। অন্তে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের কুশল কামনা করি। আমি মোহন মিস্ত্রি।